আমরা মা মেয়েদের চলছি কোথায়? তো চলছি আজকে আমার বাবার বাড়িতে, কারণ আমার বাবার আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী প্রায়। আর আজকে প্রায় 2 বছর হয়ে গেল আমার বাবা মারা গেছে, কিন্তু এখনও অনুভব হয় না যে বাবা নেই। তো ফাইনালি দেখো বাড়িতে এসে পৌঁছে গেছি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম। এই দেখো, এই ফুল গাছটা কিছুদিন আগে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, ফুলের কলি এসেছিলো। আর এখন দেখো ফুলগুলি কীভাবে ধরে গেছে। আর কালারটা না খুবই সুন্দর, কি বলবো আর। তো এখান থেকে আমি এখন ডাইরেক্ট চলে যাব স্নানে। তো আমার এসে আমি স্নান ধান করে নিয়েছি। তো এখন কি করব শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো এখানে আমার বাবার কাজ চলছে, আমার ভাই কিন্তু কাজ করে নিচ্ছে। আমি দেখো সবগুলিকে একসঙ্গে মেখে নিচ্ছি। আমার মাখার উপরে কেউ যেও না। তো এবার খেয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে। তো বাবার তো কাজ শেষ হয়ে গেল, এখন আমি বসিয়েছি রান্না। তো রান্নাতে দেখো আমি কি রান্না করছি। নিয়েছি মাছ, তো এগুলি দিয়ে করব মাছের পেঁয়াজি। আর সঙ্গে দেখো ধনেপাতা নিয়ে এসেছি গাছ থেকে পেড়ে। তো মাছ ভাজা তো হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর কিন্তু এর মধ্যে আমি সব মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি। তো মশলাটা ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দেয়। এই দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপর কিন্তু এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে দেবো, বেশি ঝোল দেবো না, কেননা আমি তো মাছ পেঁয়াজি রান্না করছি তার জন্য। তো দেখো আমার কিন্তু মাছ পেঁয়াজি প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এখন কিন্তু মাছ পেঁয়াজিটা নামিয়ে নেব। আর কালারটা কিন্তু জাস্ট বাও হয়েছে দেখো। আর অন্যদিকে দেখো আমার কিন্তু মাছের ডালও হয়ে গেছে। তো আর দেরি করব না, রান্নাবান্না কমপ্লিট। এখন সবাই খেতে বসে যাব। খাওয়া দাওয়া শেষ করে এটা কিন্তু পরের দিন ছিল আমাবুচি। তো আমাবুচির জন্য স্নান দান সেরে দেখো সকাল সকাল কিন্তু আমি পুজোটা দিয়ে দিয়েছি। আর বিকেলে কিন্তু আমি বাড়িতে চলে যাব। তো আমার পূজা দেওয়ার পর আমি আবার কিন্তু চলে গেলাম এই ফুল গাছটার কাছে। এটা আরেকটা ফুল গাছ, এটার মধ্যেও দেখো কত ফুল এসেছে। আর ফুলের কালারটা সামনে থেকে তোমরা বুঝতে পারতে, কিন্তু ফোনের মধ্যে এতটা বোঝা যায় না। এই দেখো এই ফুলগুলি না এই আষাঢ় শ্রাবণ মাসেই ফুটে বেশি, আর অন্য সময় কম থাকে তার জন্য। আর এখন তো বিপত্তারিণী মায়ের পুজো আসছে, এই পুজোর সময় এই ফুলগুলি দিয়ে পুজো দেওয়া যায়। আর একটু সাজুগুজু করে নিলাম, আমাবুচি বলে কথা। সবাই আলতা সিঁদুর সকাল সকাল স্নান ধান সেরে পরে নেই। আর আমার ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো।